কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নমুনা ইডি পেয়ে গেলে কোন কোন প্রভাবশালী বিপদ বাড়তে পারে? সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা পেতে কেন এত বাধার মুখে পড়তে হচ্ছে ইডিকে? ইডির কেন প্রয়োজন তার কণ্ঠস্বরের নমুনা ম্যাচ করা? কি রয়েছে তার মোবাইল থেকে পাওয়া রেকর্ডে, যার সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা মিলে গেলে বিপদ বাড়তে পারে একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার? এই নিয়ে আমার কলিগ রাজেশ কি বলছেন দেখাবো। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কণ্ঠস্বরের নমুনা কিছুতেই নেওয়া যাচ্ছে না কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের। যখনই তার নমুনা সংগ্রহ করতে উদ্যোগী হচ্ছে ইডি, তখনই কাকতালীয়ভাবে আরো অসুস্থ হয়ে পড়ছেন সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু। কিছুদিন আগে আমরা দেখলাম যখন ইডির তরফে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে, সমস্ত সাহায্য রব সকাল থেকে, কিন্তু কালীঘাটের কাকু জানা গেল তার আগের দিন রাত্রিবেলা রাত 1টার সময় আচমকা আরও অসুস্থ হয়ে তিনি আইসিসিউতে ভর্তি হয়েছেন। নিজের হার্টের বাইপাস সার্জারির পর 2 মাস ধরে তিনি এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন এসএসকেএম হাসপাতালে। এখনো পর্যন্ত তিনি সুস্থ হননি বা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখনো জেলে পর্যন্ত যাননি, যার ফলে তার কণ্ঠস্বরের নমুনা পেতে বেগ পেতে হচ্ছে তদন্তকারী সংস্থা ইডিকে। কারণ তার চিকিৎসার দায়িত্বে যে চিকিৎসকদের দল রয়েছে বা মেডিকেল টিম রয়েছে, তারা ক্লিয়ারেন্স কিছুতেই দিচ্ছেন না। এমন এখন গুরুতর অসুস্থ রোগীর কোনোভাবেই কণ্ঠস্বরের নমুনা নেওয়া যাবে না। আমরা দেখলাম যখনই ইডি যাচ্ছে তখনই ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না, এসএসকেএম কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না ইডির তদন্তকারী আধিকারিকদের যে কালীঘাটের কাকুকে ফরেন্সিক ল্যাবে নিয়ে গিয়ে নমুনা সংগ্রহ করার অনুমতি কিছুতেই পাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। যখন দেখছি যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এবার সংগ্রহ হলো বলে সকালবেলা যখন অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে গেলেন ইডি তদন্তকারী আধিকারিক, সে সময় গিয়ে তিনি জানতে পারলেন তার ঠিক আগের দিন রাত্রিবেলা, অর্থাৎ পরদিন সকালে ইডি আসার কথা, আগের দিন রাত 1টার সময় আরও অসুস্থতা বেড়ে গেল কালীঘাটের কাকুর। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে, বা চিকিৎসকদের বলির পাঠা বানানো হচ্ছে না? তো সন্দেহ প্রকাশ করছেন ইডির তদন্তকারী আধিকারিকরাই। তারা যেটা জানাচ্ছেন যে এসএসকেএম এর রিপোর্ট নিয়ে তাদেরও কিছু ধোঁয়াশা রয়েছে। এসএসকেএম এর যে মেডিকেল রিপোর্ট তাদেরকে দেখানো হচ্ছে বা যেই কারণ দেখিয়ে অনুমতি দেওয়া হচ্ছে না, তা নিয়ে তাদের মনেও বিস্তর প্রশ্ন রয়েছে বা সন্দেহের অবকাশ রয়েছে যে কালীঘাটের কাকু আদৌ কি এতটাই গুরুতর অসুস্থ যে তাকে 1 ঘন্টার জন্য নিয়ে যাওয়া যাবে না? কারণ সেদিন যখন ইডিকে ফিরে যেতে হয়েছে, সে সময় এসএসকেএম হাসপাতাল থেকে তারা নিয়ে যেতে চেয়েছিল জোকার ইএসআই হাসপাতালে। আইসিইউ অ্যাম্বুলেন্সে আইসিইউ সাপোর্ট দিয়ে একজন ডক্টরকে অ্যাম্বুলেন্সে রেখে যদি যাওয়া হয় গ্রিন করিডর করে বা পুলিশের সহায়তা নিয়ে, তাহলে 1/2 ঘন্টার বেশি লাগার কথা নয় এসএসকেএম থেকে জোকা ইএসআই হাসপাতাল অ্যাম্বুলেন্সে যদি যাওয়া যায়। তাহলে 1/2 ঘন্টার জন্য কি একটা আইসিইউ অ্যাম্বুলেন্সে ডাক্তারের সাপোর্ট দিয়ে সেই রোগীকে নিয়ে যাওয়া যেত না? এতটাই কি গুরুতর অসুস্থ? এই ধরনের প্রশ্ন কিন্তু তুলছেন ইডি তদন্তকারী আধিকারিকরাই। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত বাধা আসছে? কেন? কি রয়েছে সেই কণ্ঠস্বরের নমুনায়, বা কণ্ঠস্বরের নমুনা কেন নেওয়া হবে, বা কণ্ঠস্বরের নমুনা নিলে কি হতে পারে, পরবর্তী ধাপে কি পদক্ষেপ নিতে পারে ইডি, সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা চলছে। এখন প্রশ্ন হচ্ছে, কণ্ঠস্বরের নমুনা কেন প্রয়োজন? তার কারণ ইডির যখন সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল, সেই দিন তার বাড়িতে যে তল্লাশি অভিযান চলেছিল, তার আগে তার মোবাইল ফোনটি সিজ করেছিল ইডি। তার মোবাইল ফোনটি সিজ করার পর ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছিল। সেই ফরেন্সিক এক্সামিনেশনের পর কিন্তু বেশ কিছু ভয়েস ক্লিপিং এসেছে ইডির হাতে, বেশ কিছু রয়েছে হোয়াটসঅ্যাপের ভয়েস নোট, এবং এছাড়াও বেশ কিছু কল রেকর্ড ইডির হাতে এসে পৌঁছেছে। যেই কল রেকর্ডগুলোতে কিন্তু কাকুর কথা শোনা যাচ্ছে কারোর না কারোর সাথে। অপর প্রান্তে রয়েছে কোনো না কোনো প্রভাবশালী বা কোনো ব্যক্তি যাদের সঙ্গে কথা হচ্ছে, এবং সেই কথা দুর্নীতি সংক্রান্ত বা যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে বিস্তর অভিযোগ উঠেছিল সেই সংক্রান্ত কথাবার্তায় বলে ইডি জানাচ্ছে। এবং সেই যে ভয়েস নোট পেয়েছিল বা কল রেকর্ড পেয়েছিল, সেটাই কিন্তু ইডিকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যাবে তদন্তের ক্ষেত্রে। কারণ এই শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলায় তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন তদন্ত দ্রুত শেষ করতে হলে এই ভয়েস রেকর্ড বা ভয়েস নোট অনেকটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দোষ প্রমাণের ক্ষেত্রে। অনেক দোষীদের দিকে আঙুল তুলতে বা তাদেরকে চিহ্নিত করতে, বা অনেক প্রভাবশালী কিন্তু এর ফলে বিপদে পড়ে যাবেন, এমনটাই বলছেন ইডির সূত্র। তার কারণ সেই ভয়েস নোটগুলি যদি প্রমাণ হিসেবে আদালতের সামনে রাখতে হয়, তাহলে সায়েন্টিফিক্যালি ইডিকে প্রমাণ করতে হবে এই ভয়েস নোটটি কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের। এখন ভয়েস নোট তো আদালতে সায়েন্টিফিক প্রমাণ ছাড়া তো গ্রহণযোগ্য নয়। তাই জন্য ইডিকে এখন
ফরেন্সিক ল্যাবে সেই ভয়েস নোট নিয়ে গিয়ে প্রমাণ করতে হবে বা ম্যাচ করতে হবে কাকুর ভয়েসের সঙ্গে, বা এই জন্যই দরকার কাকুর কণ্ঠস্বরের নমুনা। কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস স্যাম্পল বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক ল্যাবের যারা এক্সপার্ট রয়েছেন তারা, পাশাপাশি সেই যে কল রেকর্ড বা ভয়েস নোট কাকুর মোবাইলটি ফরেন্সিক এক্সামিনেশন করে হাতে পেয়েছি সেই দুটো ভয়েস স্যাম্পল কিন্তু ম্যাচ করে দেখা হবে এটি আদতেই কাকুর কিনা, বা যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রেই কিন্তু এই ভয়েস রেকর্ড বা ভয়েস নোট বা এই কল রেকর্ডগুলি গ্রহণযোগ্য হবে আদালতের কাছে তথ্য প্রমাণ হিসাবে। সেক্ষেত্রে কিন্তু ইডি দাবি করতে পারবে যে এই কাকু বা কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র সরাসরি তিনি এই কনস্পিরেসিতে ছিলেন বা এই ষড়যন্ত্রে ছিলেন এবং তিনি শিক্ষক দুর্নীতি মামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেক্ষেত্রে কিন্তু তদন্ত অনেক ধাপে এগিয়ে যাবে। পাশাপাশি কাকু যেরকম প্রমাণিত হবেন একজন, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগ যেমন প্রমাণ করতে পারবে ইডি, ঠিক তেমনই ফোনের ওপ্রান্তে কারা ছিলেন তাদেরকেও কিন্তু কলার ধরে নিয়ে আসা সম্ভব হবে ইডির পক্ষে। তার কারণ সেক্ষেত্রে যদি দুর্নীতির যোগ প্রমাণ হয় কাকুর সঙ্গে এবং সেই ভয়েস স্যাম্পলগুলো যদি প্রমাণিত হয় কাকুর, তাহলে ও প্রান্তে যিনি কথা বলছিলেন তারও গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষক দুর্নীতি মামলায় রয়েছে, এটা আর বলার অপেক্ষা থাকবে না বা অবকাশ থাকবে না। তার কারণ ভয়েস স্যাম্পল ম্যাচ করলে কিন্তু ইডির সামনে যে প্রশ্নের দরজাগুলো রয়েছে সেই প্রশ্নের দরজা নিজে থেকেই খুলতে শুরু করবে। ইডি আরও অনেক ধাপ এগিয়ে যেতে পারবে তদন্ত, সেক্ষেত্রে বিপদে পড়তে পারে আরও অনেক প্রভাবশালী, এমনটাই দাবি করছেন ইডির সূত্র। ইডির সূত্র আরও বলছে যে ও প্রান্তে যে সমস্ত ব্যক্তিদের কথোপকথন শোনা যাচ্ছে সেই ভয়েস নোটগুলোতে বা ওই ভয়েস নোটে যাদের নাম করে বলা হচ্ছে বা কাউকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সেই নামগুলো কিন্তু রাজ্যের একাধিক প্রভাবশালীর নাম। সেই প্রভাবশালী নেতারা কিন্তু এবার ইডির তদন্তের আওতায় চলে আসবে যখনই সেই ভয়েস স্যাম্পল সায়েন্টিফিক্যালি ম্যাচ হবে এবং সেটা আদালতে প্রমাণযোগ্য নথি হিসাবে গণ্য করা হবে। তখনই কিন্তু অনেক প্রভাবশালীর নাম আসবে, তাদের কাছে নোটিশ পৌঁছাতে পারে, তাদের ডাক আসবে এবং তাদের বাড়িতে শুধু নোটিশ নয় স্বয়ং পৌঁছে যেতে পারেন ইডির কর্তারা। এখন প্রশ্ন হচ্ছে, অনেকের মনে অনেক রকম সন্দেহ রয়েছে যে যদি গলা বদল হয়ে থাকে, তার কণ্ঠস্বর যদি বদল হয়ে গিয়ে থাকে, তাহলে কি সেই ভয়েস স্যাম্পল ম্যাচ করবে? তাহলে কি ইডির যে উদ্দেশ্য, যে কারণে ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে, সেই ভয়েস স্যাম্পল কি তাহলে আদৌ কাজে লাগবে? এর উত্তরে ইডির সূত্র এরা বলছেন ব্যাপারটা যতটা শুনতে সহজ লাগছে ততটা সহজ নয়। তার কারণ ফরেন্সিক ল্যাবরেটরিতে যখন ভয়েস স্যাম্পল কালেক্ট হয় সেই সময় একটি বদ্ধ ঘরে সেই ভয়েস স্যাম্পল নেওয়া হয় বা এয়ারপ্রুফ রুমে সেই ভয়েস স্যাম্পল কিন্তু কালেক্ট করেন বিশেষজ্ঞরা। সেখানে একাধিক বিশেষজ্ঞ থাকেন, একজন দুজন নয়। সেই ফরেন্সিক ল্যাবরেটরি একাধিক বিশেষজ্ঞ থাকেন, চিকিৎসক থাকবেন, ইডির তদন্তকারী আধিকারিক থাকবেন এবং গোটাটাই ক্যামেরার সামনে রেকর্ড হবে। এবং পাশাপাশি যে অভিযুক্তের ভয়েস স্যাম্পল নেওয়া হচ্ছে তার কিন্তু একটা দুটো তিনটে নয়, অন্তত 12 রকমের ভয়েস স্যাম্পল নেওয়া হবে বা কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করা হবে, গুনে গুনে 12টা অন্তত। ইডির সূত্র বলছে যে 12 রকমের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলে কোনোভাবেই আর তাদের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয় কোন অভিযুক্তের পক্ষে। কারণ ফরেন্সিক বিশেষজ্ঞদের দাবি যে সাধারণত মানুষ যে টোনে বা যে ভয়েসে কথা বলে সেগুলো বিভিন্ন সময়ে ক্ষেত্র বিশেষে, মুড বিশেষে, সময় বিশেষে বা পরিস্থিতি বিশেষে কিন্তু সেই কণ্ঠস্বরের ধরন বদল হতে থাকে। কারণ যে কোনো মানুষ ঘুম থেকে উঠলে তার একরকমভাবে তিনি কথা বলেন না, কোনো সময় ক্রুদ্ধ হয়ে গেলে তিনি একসময় কথা বলেন, কোনো সময় আবেগ তাড়িত হয়ে গেলে তিনি অন্যরকমভাবে কথা বলেন। তো সেই সমস্ত দিক মাথায় রেখে কিন্তু সায়েন্টিফিক্যালি এই ভয়েস স্যাম্পল রেকর্ড করা হয়, অন্তত 12 রকম নমুনা নেওয়া হয়, নমুনা সংগ্রহ করা হয়, যার ফলে কোনো অভিযুক্ত কোনো রকমভাবে তার কণ্ঠস্বরের নমুনা ইচ্ছাকৃতভাবে যাতে বদল না করতে পারে সেই কথা মাথায় রেখেই এই 12 রকম কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়, যাতে কোনো অভিযুক্ত এই ফাঁকগুলো না বেরিয়ে যেতে পারে। ফলে কাকুর কণ্ঠস্বরের নমুনা রেকর্ড হলে স্বাভাবিকভাবেই বিপদে পড়ে যেতে পারেন যে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী, ডাক আসতে পারে একাধিক কাকুর ঘনিষ্ঠ সেই সমস্ত নেতা ছিলেন বা যারা প্রভাবশালী নেতার যে যাদের নাম রয়েছে সেই ভয়েস স্যাম্পলে, তারা কিন্তু যথেষ্ট বিপদে পড়বেন, এমনটাই দাবি করছে ইডির সূত্র। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।